নির্বাচনে কি ভোট দেওয়া যাবে? খারাপ ভালোর পক্ষে না হলে কার পক্ষে? আমরা আসলে বিশেষ করে আমি এই প্রশ্নের সরাসরি কোনো উত্তর এই জন্য দিই না, যাদের বয়স 80 বা 90 বছর হয়ে গেছে তারা খুব ভালো বলতে পারবে যে যখন 47 হয়েছিল তখন থেকে না আজ পর্যন্ত তারা জীবনে কত ভোট পার করেছে এবং প্রত্যেক ভোটেই তাদের কাছে মনে হয়েছে এবার একে ভোট দিলে খুব ভালো হবে। তারপরে ভোট দেওয়ার 2-3 বছর পর আবার ওকেই গালি দিয়েছে। এই সাময়িক আবেগ থেকে মানুষ বের হতে পারে না, এটাই মানুষের সবচেয়ে বড় দুর্বলতা। মানুষ ওই দিন সফল হবে যেদিন দীর্ঘমেয়াদে চিন্তা করবে যে 80-90 বছরে তো এটাতে কোনো কাজ হলো না, তাহলে আমাকে ভিন্ন কিছু চিন্তা করতে হবে, সেটা দীর্ঘমেয়াদে চিন্তা করতে হবে। এই দীর্ঘমেয়াদের কাজ মানুষ করতে চায় না। এখানে অনেক যুবক আছে বলবে যে আপনি ঘোষণা দেন আমরা জীবন দিয়ে দেব। বাবা তোমাকে জীবন দিতে বলেন, ওসমান হাদি বলেছিল তোমাকে পড়তে, জ্ঞান অর্জন করতে। আমিও একই কথা, জীবন দেওয়া তো অনেক সহজ কাজ, পড়ে মানুষ হওয়া কঠিন কাজ। মানে যেটা আসল কাজ ছেড়ে দেবে। প্রথম আলোর মতো একটা প্রথম আলো বানাতে হলে তোমায় জ্ঞান লাগে, জীবন দিয়ে তার কোনো কাজ নেই। ব্র্যাকের মতো আর একটা প্রতিষ্ঠান তৈরি করতে হলে জ্ঞান এবং পরিশ্রম লাগবে, তাই না? এখানে জীবন দেওয়ার সাথে কোনো সম্পর্ক নেই। জ্ঞান অর্জন করে, পরিশ্রম করে, দীর্ঘমেয়াদে প্ল্যান। এই দেশ তোমাদের, এই মাটি তোমাদের, জাস্ট চেষ্টা লাগবে দীর্ঘমেয়াদে, আবেগে পা হওয়া যাবে। জ্ঞান অর্জন করতে হবে, দীর্ঘমেয়াদে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে। আমি দীর্ঘমেয়াদ নিয়ে কাজ করার পক্ষে। আর এগুলো আমি মনে করি ছোট বাচ্চাদের যেমন বিভিন্ন খেলনা দিয়ে ভুলিয়ে রাখে না, ভুলিয়ে রাখা হয় না, আমার কাছে মনে হয় জাস্ট যে আমরা ছোট বাচ্চা, আমাদেরকে ললিপপ দিয়ে ভুলিয়ে রাখতেছে। সেই ললিপপটা কি তুমি ভোট দিতে পারো, কি মজা। এই তাৎক্ষণিক মজা দিয়ে 5 বছরের জন্য খুন, গুম, রাহাজানি সব হার। আর আমার মজাটা কোনটা? আমি ভোট দিতে পারবো। তো ছোট বাচ্চা মুখে ললিপপ দিয়ে ভুলে আগামী 5 বছর কি হবে? একটা নেশা, আফিমের মতো নেশা করছে। কিভাবে আমরা দাঈ ইলাল্লাহ হতে পারবো? জ্ঞান অর্জন ছাড়া সম্ভব নয়। জ্ঞান অর্জন করতে হবে প্রথমে কোরআন বিশুদ্ধ তেলাওয়াত, কোরআন বোঝার চেষ্টা করে, আরবি ভাষা শেখার চেষ্টা করা। আর একটা জরুরি বিষয় থাকবে আকীদা, তারপর জরুরি বিষয় থাকবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। তারপর আস্তে আস্তে আরও উপর লেভেলে গেলে আরও অনেক জ্ঞান আছে, উসুলে ফিকহ আছে, উসুলে হাদিস আছে, বালাগাত, মানতিক, অনেক কিছু আছে। আর প্রাথমিক এমনি বাংলায় সামারি জানার জন্য অনেক বই আছে, তার মধ্যে আল্লাহর পথে যাত্রা, এই বইটাও একটা চমৎকার। ওইগুলো তো শেষ হয়েছে নাকি? আছে ঈশার সালাতের সাথে বেতের সালাত পড়া হয়ে গেলে তাহাজ্জুদ পড়া যাবে কিনা? যাবে। আমি একটি ফার্মেসিতে চাকরি করি, কিন্তু আমার মালিক ওষুধের দাম গায়ের দাম থেকে বাড়তি টাকা রাখে। তখন আমার চাকরি করাটা ঠিক হবে, কিন্তু আমি সঠিক দাম রাখি। গায়ের দাম থেকে বেশি দাম রাখা যদি গ্রাহকও জানে, তাহলে সেক্ষেত্রে ধোঁকা না দিয়ে স্বাভাবিক ইনকাম ভালো, কোনো সমস্যা নেই। ধোঁকা যেন না থাকে। বাসায় নিজে নিজে কিভাবে রুকিয়া করব? আমরা অনেকে রুকিয়া বলে, রুকিয়া না বলে জিকির বলাই ভালো। জিকিরটাই হলো আসল। জিকির সব মুসলমান কি করতে হবে, এটা এমন কোনো কঠিন নয় যে কাউকে পারদর্শী হয়ে শিখে এসে প্র্যাকটিস নিয়ে, ঠিক আছে? যেমন হিন্দু কবিরাজেরা কেউ আসামের কামরূপ কামাখ্যাতে যায় ট্রেনিং নেওয়ার জন্য, কেউ যায় কোহে কাফে ট্রেনিং নেওয়ার জন্য, যে জিন শয়তানকে বশ করে। জিকির ওরকম কিছু না যে রুকিয়া নাম দিয়ে যে না মুখ রাখি, বিশেষ রাখি, তার কাছে সব শেষ হয়ে যায়, এগুলো কিচ্ছু না। জিকির সবার জন্য সমান, এবং জিকির চেয়ে পাওয়ারফুল, শক্তিশালী কিছু নেই। এটা সকল মুসলমানের জন্য সমান। সেক্ষেত্রে নাস, ফালাক, ইখলাস, আয়াতুল কুরসি, সূরা বাকারার শেষ 2 আয়াত, সূরা ফাতিহা,
এগুলো খুবই চমৎকার, খুবই গুরুত্বপূর্ণ, খুবই পাওয়ারফুল। কিন্তু বিষয় হচ্ছে যে আমার অন্য কিছু ঠিক নাই, আমি শুধু এটি নিয়ে ব্যস্ত আছি, তাহলে অতটা কার্যকরী হবে না। অন্য কিছু ঠিক নাই বলতে যেমন আমি সালাত আদায় করি না, পবিত্র থাকি না, তাহলে তো শয়তান আমাকে ডিস্টার্ব দিবে। আগে গোড়া থেকে শুরু করতে হবে, সালাত দিয়ে শুরু করতে হবে, পবিত্রতা দিয়ে শুরু করতে হবে, তারপরে জিকির আসবে। কেউ যদি 5 ওয়াক্ত সালাত আদায় করে, পবিত্র থাকে, তারপরে সকাল সন্ধ্যার জিকির করে, ঘুম থেকে ওঠা, ঘুমানোর দোয়া, টয়লেটে ঢোকার দোয়া, টয়লেট থেকে বের হওয়ার দোয়া, সকল জিকির সবসময় স্মরণে রাখে, তাহলে তার বদ নজর, জিন, শয়তান এগুলোর আসর স্বাভাবিকভাবেই কম হবে। বাই চান্স যদি হয়, যেহেতু আল্লাহ নবীকেও মানুষ জাদু করেছে, আপনাকেও জাদু করতে হবে, বাই চান্স যদি হয়, তাহলে এগুলো দিয়েই আপনি বেরিয়ে আসতে পারবেন। আমরা মনে করতাম তিনি মনে হয় নফল সিয়াম শুরু করবেন না, তবে যতই একটানা নফল সিয়াম রাখেন আর যতই একটানা নফল সিয়াম ছাড়েন, একটা বিষয় কোনো সময় মিস হতো না। সেটি কি? মা রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তাকমালা সিয়ামা শাহরিন, কখনো একটানা পুরো 1 মাস নফল সিয়াম তিনি রাখেননি। 1 নম্বর পয়েন্ট আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে কখনো একটানা 1 মাস নফল সিয়াম তিনি রাখেননি রমাজান ছাড়া। তাহলে একটানা 30 দিন সিয়াম পালন করেছেন শুধুমাত্র কোন মাসে? রমাজান মাসে। রমাজানের বাইরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে কখনোই কোনোদিনও অন্য কোনো মাসে একটানা পূর্ণ 30 দিন সিয়াম রাখেন। এবার পরের বাক্য হচ্ছে ওয়ামা রাআইতুহু আকসারা সিয়ামান মিনহু ফি শাবান। আর যে মাসে সবচেয়ে বেশি সিয়াম রাখতেন, পুরো মাস তো পূর্ণ করতেন না, কিন্তু সবচেয়ে বেশি রাখতেন রমাজানের পরে সিয়াম, সেই মাসের নাম হচ্ছে শাবান। তাহলে এখানে কয়েকটা জিনিস ফুটে উঠল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো একটানা সিয়াম শুরু করলে ছাড়তেন না। হতে পারে 7 দিন 10 দিন, ভাবে বোঝা যাচ্ছে কথার গতিতে। আবার কখনো বিরতি দিতেন, তখনও হতে পারে একটানা 7 দিন 10 দিন বিরতি দিয়েছেন। আর একটানা 30 দিন সিয়াম পালন করেছেন, সেটা রমাজান। রমাজানের বাইরে সবচেয়ে বেশি সিয়াম পালন করেছেন, সেটা শাবান। কেন? সেটা আমরা হাদিস থেকে শুনবো যে কেন শাবান মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি সিয়াম পালন করেছেন। আব্দুল্লাহ বিন আব্বাসও বলেছেন মা আলিমতুহু সামা শাহরান কুল্লুহু ইল্লা রমাদান। আমরা জানি না যে আল্লাহর নবী কখনো পূর্ণ মাস সিয়াম রেখেছে, শাহরান কামেলান, রমজান ছাড়া, আমাদের জানা। তাহলে রমাজান ছাড়া পুরো মাস সিয়াম পালন না করাও সুন্নাত, বা পুরো মাস সিয়াম পালন করা সুন্নাত বিরোধী। এটা বোঝার জন্য বলা আর কি। এবার সে শাবানে কেন তো সিয়াম পালন করতেন? উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বলতে, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, আল্লাহর নবী, লাম আরাকা তাসুমু মিন শাহরিন মিনাশ শুহুর মা তাসুমু মিন শাবান। শাবানে যত সিয়াম রাখেন এত সিয়াম তো আমরা আপনাকে কখনো রাখতে দেখি না, কারণ কি? আল্লাহ নবী বলেন যাকা শাহরুন, এটি এমন একটি মাস যা রজব এবং রমাজানের মধ্যে অবস্থিত, মানুষ এটি থেকে গাফেল থাকে, অথচ এই মাসেই একটা বড় ঘটনা ঘটে। সেই ঘটনা হচ্ছে ওয়াহুয়া শাহরুন তুরফাউ ফীহিল আমাল ইলা রাব্বিল আলামিন। সারা বছরের বান্দার আমলের হিসাব রব্বুল আলামিনের সামনে পেশ করা হয়। ওয়া হাব্বু আন ইউরফা আমালি ওয়া আনা সায়ম, আর আমি ভালোবাসি আমার আমল এমন সময় রব্বুল আলামিনের নিকট পেশ করা হোক যখন আমি সিয়ামরত আছি। আপনারাও যারা বিভিন্ন ফ্যাক্টরিতে কাজ করেন, বিভিন্ন কোম্পানিতে জব করেন, স্কুল কলেজে জব করেন, যখন HR থেকে আপনার প্রিন্সিপাল অথবা আপনার দায়িত্বশীলের কাছে রিপোর্ট পেশ করা হয়, তখন যদি আপনি খুব বড় একটা কাজে ব্যস্ত থাকেন সেই কোম্পানিরই, সেই প্রতিষ্ঠানেরই, তাহলে দেখা যাচ্ছে আপনার হয়তো 2-3 দিন অনুপস্থিতি আছে, কিন্তু ওই টানা 2-3 দিন আপনি প্রচুর পরিশ্রম করতেছেন, সেটা সেও দেখতেছে। তো এমন সময় আপনার রিপোর্ট পেশ হচ্ছে যে সময় আপনি প্রচুর পরিশ্রমী, তখন আসলে ইনস্ট্যান্ট কিছু বলা যায় না। তখন যে কোনো দায়িত্বশীল চিন্তা করে যে সে এখন অনেক পরিশ্রম করতেছে এই সময়টাতে, এখন তাকে কিছু না বলি। তো এই বিষয়গুলো স্বাভাবিক, কমন এবং খুবই সহজবোধ্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে বান্দার আমল পেশ করা হবে। যদিও এটা দিস ইজ ফর্মালিটি, শুধু ফর্মালিটি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবই জানেন, আগে থেকেই জানেন। পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে তার জ্ঞান থেকেই তিনি তাকদীর লিখতে বলেছেন। তাহলে তার জ্ঞান সর্বব্যাপী। ওয়াসিআ কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরজ, আসমান জমিন ঘিরে আছে, সব কিছু ঘিরে আছে তার জ্ঞান।
তো তিনি আগে থেকেই জানেন, সব কিছু জানেন, কিন্তু তারপরেও সব কিছুতে তিনি ফর্মালিটিস রক্ষা করেন। সব কিছুতেই ফেরেশতাদেরকে দায়িত্ব বন্টন করে দেওয়া আছে, কাজ ভাগ করে দেওয়া আছে। সেই ফর্মালিটিসের মধ্যে এটিও একটি ফর্মালিটি যে বছরে একবার, একদিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে বান্দাদের আমলের হিসাব পেশ করা হয়। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে শাবান মাস সেই মাস যেই মাসে আল্লাহর সামনে বান্দার হিসাব তুলে ধরে ফেরেশতারা। আমি চাই যে আমার রব দেখুক যে আমি ওই সময় সিয়াম অবস্থায় আছি। একই কারণে কিন্তু তিনি সোমবার এবং বৃহস্পতিবারের সিয়াম রাখতেন, কেননা সপ্তাহের হিসাব ওই সময় তুলে ধরা হয়। এখানে আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলে আমরা বক্তব্য শেষের দিকে চলে যাই। লা তুকদ্দিমু রমাদান বিয়াউমিন আও ইয়াউমাইনি, এটিও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, যে তোমরা রমাজান 2 দিন 3 দিন আগে শুরু করে দিও না। 2 দিন 3 দিন আগে শুরু করে দিও না মানে শাবানকে রমাজানের সাথে মিলিয়ে দিও না। পুরো মাস সিয়াম রাখলাম না, এটা তো ঠিক আছে, কিন্তু আবার এই কাজ করলেন যে ঠিক আছে শাবানের শুরুর দিকে সিয়াম নাই, শেষের দিকে এমনভাবে সিয়াম রাখতেছেন রমাজানের সাথে মিলিয়ে দিলেন, এটা সুন্নাত বিরোধী। শাবান এবং রমাজানের মধ্যে গ্যাপ থাকতেই হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। 1 বা 2 দিন বিরতি দিতেই হবে। 25 শাবানের পরে সিয়াম রাখার কোনো প্রয়োজন নেই। যা রাখার দরকার 25, 26, 27 শাবানের মধ্যেই রেখে নিতে হবে। 25, 26, 27 রমাজানে গিয়ে বিরতি দিয়ে দিতে হবে, কেন এটা রমাজানের সম্মান। রমাজানের সম্মানে শাবান মাসকে রমাজানের সাথে মিলানো যাবে না, সিয়ামের ধারাবাহিকতায়। এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ, এবং আরও স্পষ্টভাবে বহু হাদিসে নিষেধ করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই শাবানকে রমাজানের সাথে মিলিয়ে দিতেন না। আমরা বক্তব্যের শেষে চলে এসেছি। সিয়ামের সকল পরকালীন উপকারের পাশাপাশি দুনিয়াবী উপকারও অসংখ্য সীমাহীন, যা আসলে আমরাও জানি, তারপর সংক্ষিপ্ত আকারে বলি যে সিয়ামের দুনিয়াবী উপকারগুলো কি কি। আমরা সকলেই জানি মানুষ যখন খাবার গ্রহণ করে তখন সেখান থেকে ক্যালোরি তৈরি হয়, সুগার তৈরি হয়, এবং সেটিকে ভাঙ্গার জন্য শরীর থেকে একটি হরমোন বের হতে হয়, ইনসুলিন। এই হরমোনটা শরীর থেকে তৈরি না হলে এগুলোকে ভাঙা যায় না। ধরেন আপনার শরীর থেকে ইনসুলিন তৈরি হচ্ছে না, তাহলে যা খাচ্ছেন সব রক্তের সাথে মিশ্রিত অবস্থায় থেকে যাচ্ছে। ওই সুগারগুলো যখন রক্তের সাথে মিশ্রিত অবস্থায় থেকে যায় তখন এগুলো আস্তে আস্তে গিয়ে হার্টে জমা হয়, আস্তে আস্তে গিয়ে লিভারে জমা হয়, আস্তে আস্তে গিয়ে কিডনিতে স্টোন তৈরি করে, পাথর তৈরি করে, এবং একটা পর্যায়ে ধীরে ধীরে আমরা মৃত্যুর দিকে ধাবিত হয়ে যাই। এই জন্য শরীরে ইনসুলিন তৈরি হওয়া খুবই জরুরি। তো ইনসুলিন সেন্সিটিভিটি কেন কমে? প্রচুর খাওয়ার কারণে ইনসুলিন সেন্সিটিভিটি কমে যায়। সে এত পরিমাণে সুগার রিসিভ করছে, এত ক্যালোরি রিসিভ করছে যে সে ক্লান্ত হয়ে গেছে, আর ইনসুলিন তৈরি করতে পারতেছে না। যখনই আপনি ওখানে গ্যাপ দিবেন এবং খাবারের বিরতি দিবেন, তখন ইনসুলিন সেন্সিটিভিটি বাড়ে এবং নতুন ইনসুলিন তৈরি হওয়ার সুযোগ পায়। তাহলে সিয়াম এমন এক প্রক্রিয়া যা মানুষকে দীর্ঘমেয়াদে ডায়াবেটিস মুক্ত রাখতে অথবা ডায়াবেটিসের খারাপ প্রভাব থেকে শরীরকে দূরে রাখতে অনেক সহায়ক। দ্বিতীয়ত, আমাদের শরীরের যে সেলগুলো আছে, কোষগুলো আছে, এই প্রতিটা কোষ প্রতিনিয়ত নতুনভাবে তৈরি হয়, প্রতিনিয়ত। কিন্তু আমাদের খাদ্য অভ্যাসের বিকৃতির কারণে আমরা যে খাদ্য অভ্যাস পাল্টিয়ে ফেলেছি, জাঙ্ক ফুড, ফাস্ট ফুড, তেল, চর্বি, রেড মিট, এগুলো সবসময় বেশি খাওয়ার কারণে, আমরা আমাদের খাদ্য অভ্যাস পাল্টিয়ে ফেলার কারণে শরীর অনেক সময় রিপেয়ার করার সুযোগ পায় না। তখন পুরাতন সেল থেকে যায় শরীরের মধ্যে, কোষ থেকে যায় নষ্ট অবস্থায়, ভাঙ্গা অবস্থায়। সেগুলোকে শরীর খেয়ে ফেলে নতুন কোষ তৈরি করবে সুযোগ পায় না। এই কোষগুলোই জমা হতে হতে ক্যান্সার সেল তৈরি হয় এই খারাপ কোষগুলো থেকে। এই প্রক্রিয়াও বাধাগ্রস্ত হয় যদি মানুষ সিয়াম পালন করে। সিয়াম পালন করলে শরীর সুযোগ পায় তার পুরাতন কোষগুলোকে খেয়ে ফেলার। যদি একটানা সিয়াম পালন হয় তাহলে শরীরের মধ্যে থাকা ময়লা আবর্জনা সেগুলো শরীর নিজেই খেয়ে ফেলে এবং খেয়ে পরিষ্কার করে ফেলে এবং একদম নতুন তরতাজা সেল তৈরি করে তার শরীরের মধ্যে। এরকম আরও বিভিন্নভাবে সিয়াম মানুষের শরীরকে উপকার দেয়। এই জন্য আজকের আধুনিক বিজ্ঞানে ডাক্তাররা ফাস্টিংকে অনেক বড় একটা চিকিৎসা হিসেবে তুলে ধরেছে। কিন্তু সাথে যদি আমরা নিয়ত রাখি বা আমরা যদি নিয়ত রাখি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের অনুসরণের, তাহলে একই সাথে পাচ্ছি নেকি এবং একই সাথে পাচ্ছি শারীরিক উপকার।
তাই দেরি না করে রমাজানের পূর্বেই শাবান মাস, যে মাসে আমরা অবস্থান করছি, এই মাসে বেশি বেশি নফল সিয়াম পালনের উদ্যোগ নিন। শাবান মাসে নফল সিয়াম পালনের সর্বশেষ যে উপকারিতা, সেটা হচ্ছে রমাজানকে রিসিভ করা, রমাজানকে মূল্যায়ন করা। আপনি নিশ্চিত থাকেন যে ব্যক্তি শাবান মাসে নফল সিয়াম পালনে অভ্যস্ত, তার কাছে রমাজান অনেক দাম। সে রমাজানে সিয়াম পালন করে, রমাজানে ইবাদত করে অনেক মজা পাবে, অনেক আনন্দ পাবে। আর যার কাছে রমাজান উপস্থিত হয়ে গেলে হুট করে ঘুম থেকে উঠে শুনতেছে আজকে থেকে সিয়াম, মানে যেহেতু শাবানে সিয়াম রাখেনি, তাহলে বিষয়টা কিন্তু এরকমই। ঠিক যেমন আপনি জামাত ছুটে যাবে তো দৌড়ে মসজিদে আসতেছে, দৌড়ে মসজিদে এসে একটা সিজদা পেয়েছে, ওই একটা সিজদার পর আর কোনো মতে 4-5টা ঠক ঠক করে আবার উঠে বেরিয়ে দৌড় মেরে চলে গেলেন, তাহলে এই সালাতে তো আপনি কোনো মজা পাবেন না। আর যে আজান শোনা মাত্র সব কাজ অফ করে দিয়েছে, তারপরে ধীর স্থিরভাবে উজু করে মসজিদে এসে সুন্নাত পড়ে বসে থেকে জিকির আজকার তাসবিহ করে জামাতে সালাত আদায় করে আবার বসে জিকির আজকার তাসবিহ করে আবার সুন্নাত পড়ে মসজিদ থেকে ধীর স্থির হয়ে বেরিয়ে গেছে, সালাতে মজা পাবে। তাহলে আমার জীবন চলছে 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 চলছে, কালকে শুনলাম সিয়াম, রমজানের সিয়াম, তারপরে আবার চোখের পলকে 30 দিন পার হয়ে যাবে, আমি গুরুত্বই দিতে পারবো না, ধরতেই পারবো না রমজান মাসে, ধরার আগেই পার হয়ে যাবে। আর রমাজানকে ধরতে চাইলে তার প্রস্তুতি শুরু হবে শাবান থেকে। যে শাবান মাসে নফল সিয়াম রাখবে, তার কাছে রমাজানের গুরুত্বই ভিন্ন। সে রমাজানে সিয়াম পালন করেও মজা পাবে, রমাজানে ইবাদত করেও মজা পাবে। তাই রমাজানকে গুরুত্ব দেওয়ার লক্ষ্যে, রমাজানকে রিসিভ করার লক্ষ্যে প্রস্তুতিমূলক শাবান থেকে সিয়াম পালন শুরু করতে হবে। সিয়ামের সাথে অভ্যস্ত হতে হবে, মেন্টাল প্রিপারেশন তৈরি হবে, সামনে আসতেছে রমাজান, তাই আমি শাবানে সিয়াম পালন করতেছি। এই প্রিপারেশন আপনাকে আমলে নেকিতে অনেক দূরে এগিয়ে নিয়ে যাবে রমজান মাসে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে এই শাবান মাসে নফল সিয়াম পালনের তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন।